নমস্কার আমার প্রিয় বন্ধুরা। তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ সকালবেলায় উঠেছি, উঠে আর রোদ্দুরের স্কুল ছুটি, বাবুর স্কুল ছুটি, তো সকালবেলা উঠে সকালে রান্না খাওয়া হয়ে গেছে। আমারও তোমাদের মতো সকালবেলা শুরু হয় রান্নাঘর থেকে, কারণ আমাকে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে যেতে হয়, রান্নাঘরে কাজ সেরে এসে তারপরে আমাকে ঘর বাড়ি পরিষ্কার করতে হয়। সকালে জলখাবার বানিয়ে ছেলেদের খাইয়ে দিয়ে ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে এবার সকালবেলা উঠে একবার বাসি ঘর ছেড়ে দিই, সামনেটা কোনো রকম দৌড়ের সামনে জল দেওয়া, তারপরে সকালবেলা দৌড়ের সামনে ঝাড়া বাসি নাইটি ছাড়া এগুলো করে আসি। করে এসে যেগুলো থাকে বাসি কাজ সেগুলো সেরে এসে তারপরে আমি ঘর বাড়ি পরিষ্কার করি, কারণ সকালবেলা উঠে যদি ঘর বাড়ি পরিষ্কার করতে যাই তাহলে আমার বাচ্চারা না খেয়ে থাকবে, আর ওর বাবাও যেহেতু খেতে চলে আসে সকালবেলা, ওই জন্য আমি ওই দিকের কাজটা, রান্নাঘরটা সেরে তারপরে আমি ঘরে এসে কাজ করি। তা আজকে যেহেতু পয়লা বৈশাখ, পুরো বাড়ি উপর নিচে সব ঝাড়বো, মুছবো, পরিষ্কার করবো, আবার দুপুরবেলা পুজো করব, দুপুরে রান্না আছে, সবই করবো এক হাতে। ওই জন্য আস্তে আস্তে করে ঘর বাড়ি আগেই ঝেড়ে নিয়েছি, পুরো উপর নিচে সব ঝেড়ে নিয়েছি। আর যেহেতু আজকে একটা ভালো দিন, তা অন্য দিন কি করি, যেদিন নিচে মুছি সেদিন উপর মুছি না, আর উপর মুছলে নিচে মুছি না। আজকে তা করবো না, আজকে উপর নিচে দোকান সবই মুছবো। ওই জন্য সকালবেলা কাজ সেরে রান্না, মানে সকালবেলা খাবার টাবার খেয়ে তারপরেই লেগে পড়েছি কাজে, কারণ একা হাতে কাজ সব এক এক করতে হবে। তো ঘর বাড়ি ঝেড়ে মুছে রোদ্দুরকে চান করিয়ে আমি নিজেও চান করে এসেছি। রোদ্দুরকে একটা জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, ওর পয়লা বৈশাখে অনেক কটা জামা হয়েছে, তো বলছি মা এইটা দাও, আমি ঠিক আছে পর। তারপরে ও দাদাও চান করে নতুন জামা প্যান্ট পরে নিয়েছে, আর আমি চান করে উঠে এই চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ঘর বাড়ি মোছা। এবার আর পর্দা টর্দা কিনিনি, কারণ পর্দা আমার সব দুর্গাপুজোর সময় পর্দা লাগানো, আর আমার ঘরে যেহেতু অনেক জানলা, আর এত পর্দা কেনা এই মুহূর্তে সম্ভব না। আর দুর্গাপুজোর সময় 1 বছরও হয়নি আমার পর্দার বয়স, তার জন্য নতুন পর্দা কিনিনি, শুধু কয়েকটা বিছনা চাদরই কিনেছিলাম, আর রোদ্দুরের জামা প্যান্ট আমার, বড় ছেলে, ওর বাবা সবাই টুকটাক পয়লা বৈশাখে যেমন, তো সবাই পরবো, আমি এখন পরবো না, কারণ কি বলতো আমি বিকালে মেলায় যাব, আমি তখন পরবো। এখন চান করে ওটা জামা পরে এবারে চাদরটা চেঞ্জ করে দিয়ে যাবো পুজো করতে। পুজো করে তারপর আবার দুপুরে রান্না আছে, এক এক করে করছি। আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি আজকে কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাই চাদরগুলো আস্তে আস্তে করে পাল্টে নিচ্ছি, চাদর পাল্টে নিয়ে, আর এই মানে এই চাদরের সাথে না 3টে বালিশের, মানে 2টো বালিশের করে এখন তো আর দেয় না, তাই বড় ছেলে ঘুম থেকে উঠে মানে করে এসে বলছে মা সবাই জামা প্যান্ট পরেছে, তুমি পরবে না? তাই যে পরবো, দাঁড়া আমি বিকালে পরবো, এখন আর পরবো না, তোরা পরেছিস তাহলেই হবে। তা আমার ছেলে আমাকে বলছে সবাই নতুন জামা প্যান্ট পরেছে আর তুমি পুরোনো জামা পরেই রয়েছো, তো আমি তার পরে পরবো ওখানে। তো তাই আমি ওর সঙ্গে কথা বলছি, তো দাঁড়িয়ে কথা বলছে, তাই আমি কথা বলছি ওর সঙ্গে। আর আমাদের কি বলতো, এখন যে নতুন জামা কাপড় পরে বসে থাকবো তাহলে তো হবে না, এবার পুজো আছে, রান্না আছে, আর ওই নতুন জামা কাপড় পরে না আমি কাজ করতে পারি না। আর যা গরম পড়েছে, পাতলা ফিনফিনে জামা প্যান্ট পরলেই মনে হয় গরমটা কম লাগে। আমি আমাদের বেডরুমটা পরিষ্কার করে এসে চাদর টাদর চেঞ্জ করে নিয়ে এসে এবারে বাবুর বেডরুমটা পরিষ্কার করতেছি। এটা করে আবার যাব নিচেই, নিচের মানে নিচের বেডরুমটাও পরিষ্কার, মানে পরিষ্কার সবই করা, শুধু চাদরগুলোই আজকে চেঞ্জ করবো, আর শুধু চাদরই চেঞ্জ করবো, আর কিছু করবো না। এই চাদরগুলো আমি ভেবেছিলাম কেমন হবে, না চাদরগুলো খুবই ভালো বেরিয়েছে। আমি মানে যখন নিয়েছি আমার ঠিক পছন্দ হচ্ছিল না, এবার চাদরগুলো বাবার পছন্দে নেওয়া হয়েছে। অন্যবার আমি পছন্দ করে বলছি আমি পছন্দ করছি, তা আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে, খুলিনি, ওই ধারে রেখে দিয়েছিলাম। তারপর খুলে যখন চাদরগুলো পেতেছি দেখি ভালোই লাগছে, খারাপ লাগছে না একদম চাদরগুলো। আর যেহেতু আমাদের জলে কিন্তু প্রচুর আয়রন, তো বেশি দিন পরা যায় না। আর আমার সাদার উপরে যে প্রিন্টের চাদরগুলো না খুব ভালো লাগে, কিন্তু এগুলো আমার কাছে আছে, 2-3টা আছে, কিন্তু এগুলো আমি পাতি না, খুব কম, মানে খুবই কম। কোনো অকেশন পারপাস হয়তো পাতি, তারপরে আবার 1 বালতি সেই তোমার জলের মধ্যে ফিটকারি দিয়ে জল রেখে তারপরে সেই চাদর ধুই, তা যার জন্য খুব ঝামেলা। তা ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে চাদর টাদর চেঞ্জ করে নিয়ে যে
আবার কাপড়টা ছেড়ে আবার এসেছি, নাইটি পরে নিয়েছি, নিয়ে যে কত ফুল নিয়ে এসছে আজকে। ওর বাবাও নিয়ে এসেছে, আর বড় ছেলে রাস্তায় গেছিল, ও নিয়ে এসেছে। তা যাক, অনেক ফুল হয়েছে। তার 2 জায়গায় যেহেতু পুজো দিতে হবে, ঘরে দোকানে 2 জায়গা, তা আমি এক এক করে না মালা গেঁথে নিচ্ছি। 3টে মালা গেঁথে নেব। আর 2টো গাঁথলে ভালো হতো, কিন্তু আমি 3টেই গেঁথেছি। আমার তখন মাথায় নেই যে আর একটা গাঁথলে সরস্বতী ঠাকুরকে একটা দিয়ে দিতে পারতাম। এই ঘরটা বসিয়ে দিচ্ছি এবার মা লক্ষ্মীর সঙ্গে। আজকে এই দিনকে তো বুধবার ছিল, আবার তারপর দিনকে ওই ঘট পাততে হবে, তো আমি একবারেই পেতে দিয়েছি। তাই ঘট পেতে এই যে মা লক্ষ্মীর পুজো করে নিচ্ছে। এটা ঘরের পুজো, এখানে ঘরের পুজো করে তারপরে তোমার দোকানের পুজো করে তারপরে দুপুরে রান্না করব। আর এই কাজ করতে করতে না আমার না অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে বেলা বলতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। কারণ উপর নিচে ঝাড়তে, মুছতে, পরিষ্কার করতে প্রচুর সময় লাগে। তা মা লক্ষ্মীকে এক এক করে পরিয়ে দিচ্ছি, মালাগুলো গেঁথে নিয়েছিলাম, পরিয়ে দিচ্ছি। আর এই গণেশ ঠাকুরকে এক কাচ্ছি দুব্ব দিয়েছি। আর গণেশ ঠাকুর যে দুব্ব খুব পছন্দ, তাই জন্য দিয়ে দিই। আমি সবসময় চেষ্টা করি যদি মানে আমার হাতের কাছে থাকে দুব্ব, নাহলে আমার নিচের থেকেও আমি তুলে দিই দুব্ব। আর আজকে মা লক্ষ্মীকে দেখতে এত সুন্দর লাগছে, তোমাকে কি বলবো, মানে যে চোখ ফেরানো যাচ্ছে না। আর দেখবা ঠাকুরের ঘরে যদি ফুলগুলো ঠিক থাকে না, মানে অনেকটা ফুল দিয়ে যদি পুজো করা হয়, সিংহাসনটা ভরে ফুল দিয়ে পুজো করা হয়েছে, যারটা তিনিই জোগাড় করে নেন, তা এত ভালো লাগছে সিংহাসন। মানে আমার মনে হচ্ছে আরও 1 ঘন্টা মানে ঠাকুর ঘরে বসে পড়ে থাকি, মানে ঠাকুরের কাছ থেকে উঠতে মন চাচ্ছে না। তো উঠতে তো হবে, দুপুরে রান্না আছে। তা দুপুরে রান্না খাওয়া করে এই যে এসেছি মেলাতে এসেছি। দুপুরে কি রান্না করেছি সেটা দেখানো হয়নি, এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা আমি, আমার যা, আমার ছেলে, আমরা সবাই, এটা না ভাঙা মেলা। আগের দিন যেহেতু মেলাতে আমি আসতে পারিনি, প্রচুর ভিড় হয়েছিল, মানে ঢোকা যাচ্ছিল না আমার অবস্থা। এটা এসেছি তার পরদিন, এটা পয়লা বৈশাখের দিন মেলায়। তা তখন মেলার দোকান, অনেক দোকানপাট উঠে গেছে, 2-4টে দোকান ছিল। তারপর যাবো যদি ভাই চল দুজনে মিলে যাই। তারপর যাক, বাচ্চা কাচ্চাগুলো সবাই মিলে একসাথে, আমি আমার যা সবাই মিলে এসেছি মেলা দেখতে। এখন প্রায় রাত, এখন 10:30 বাজে। আমি যখন এই ভিডিওটা করছি তখন 10:30 বাজে মেলায়। না, আমরা রাত 10টার সময় বাড়িতে বেরিয়েছি, তাও মেলায় মোটামুটি ভিড় ছিল, অত রাত তাও। আর এবার 2 দিন রেখেছে, অন্যবার 1 দিন থাকে মেলা, এবছর 2 দিন রেখেছে। তা তখন সবাই না গুটিয়ে নিচ্ছে। তা আমরাও ঘুরে ফিরে এই দিকে, বেশি নেই, এই মাঠটা অনেক বড় মাঠ, এখানে অনেক বড় মেলা হয়। তা আজকে তাহলে ভিডিওটা রাখছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। টাটা।